খুশবু সেন্ট। ও স্বামীটা মনে মনে চিন্তা করছে, বলে আল্লাহ আমার বিবির কবরে এত সেন্ট কেন? বাবাজি একখানা কদর নিয়ে এসেছে, নিয়ে আসার পরে বাবাজি আপনার কিনা কদম দিয়ে বাবা কবরটাকে আপনার করতে শুরু করেছে। একজন গ্রামের মানুষ মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িয়ে বাবা কবরস্থান দিয়ে যাচ্ছেন। যেতে যেতে বলতে চক ভাই কি ব্যাপার, তোমার স্ত্রীর কবর করছো কেন? সে বলতেছে ভাই একটু কাছে আগিয়ে আসো। যখন কাছে আগিয়ে আসলো, এক মুষ্ঠ মাটি নিয়ে বাবা ওই ভাইটাকে শোনাতেছে, বলো ভাই দেখো দেখো এই মাটির কত সেন, নিশ্চয় আমার বিবি কবর ভালো আছে। আমি কবরটা খুঁড়ে দেখবো আমার বিবি কতই সুন্দর আছে, তারই জন্য আমি কবর করতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বেরাদর ইসলাম মাদান সামানিকরাও ওই যে নামাজ পড়া ব্যক্তিটা বলছে, বলে ভাই আপনার বিবির কবরে আপনি যে খুঁড়তেছেন খুঁড়বেন না করবেন না, একটু আমার কাছে আসুন। বাবাজি যে কবরখানা করতেছিল ওই ব্যক্তিটা আপনার কবরখানা দেখার পরে বেরাদর ইসলাম মাদান সামানিকরাম ওই ব্যক্তি বোঝাতে লাগলো, বলো গো ভাই তোমার বিবি দুনিয়াতে কি কাজ করতো বলো না বলো না। তখন বাবাজি তিনি বলতেছে, গো ভাই আমার বিবি যখন বেঁচে ছিল আমার বিবি পর্দায় থাকতো। যদি আমার বাড়িতে কোন বন্ধু যদি যেত আমার বিবি ঘর থেকে বেরোতো না। দ্বিতীয় নাম্বার হলো প্রত্যেকদিন ফজর নামাজের পর আমার বিবি সূরা ইয়াসিন তেলাওয়াত করত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর বলতেছে গো ভাই আমার বিবি ফজরের পর আমার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে, বলে আল্লাহ তবে আল্লাহ গো আমার স্বামীকে তুমি হেদায়েত দান করে দিও, 5 ওয়াক্ত নামাজে বানায়া দিও। বাবাজি মুসলমান যখন বাবা ওই মহিলার স্বামীটা যখন বন্ধুটাকে শোনাতে লাগলো, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও ওই বন্ধুটা বলতেছে, বলে ভাই তোমার কবরে যে বিবির কবরে সেন খুশবু বাড়াতেছে, নিশ্চয় তোমার বিবি নেক বান্দি ছিল, তার জন্য তিনার কবরে জানো খুশবু বেরোতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনা মানিকেরাও বেরাদার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি সঠিক ইবাদত করো মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে মা বোনদেরকে বলতেছে, মা কবরে যাওয়ার আগে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখুন। কবরে যাওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ পড়েন। কবরে যাওয়ার আগে সঠিক ইবাদত করেন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। ঠিক কিনা? কি গো কবরে যাওয়ার আগে সঠিক ইবাদত করতে হবে। এখনকার আমাদের মা বোনদেরকে দেখা যায় একজন মহিলা বাবাজি তার বিটিকে বলছে, বিটি এক কাজ কর, মাওলানা মুখে শুনে আসলাম যে পর্দা করা ফরজ, এতে আমি গোসল করতে নামলাম, একটু ওই পুকুরের উপর তাক, কেউ যদি আসে তো একটু গলা খেকাড়ে দিস। ঠিক আছে মা যাও। মা নেমেছে পুকুরে গোসল করতে, নামার পর কিছুক্ষণ পরে বিটি হচ্ছে, মা বলে কি হলো? বলে ওই পাড়ার একজন আছে। বলে কে, নাম কি? বলে আব্দুর রহমান। যাই তো ওর কথা বলেছি, ওটা আমার নিজের চাচা হয়। আবার কিছুক্ষণ পর বলছে, মা আরেকজন আসছে। বলে কে? বলে আব্দুর রহমান। যাই তোর ওটা খালাতো ভাই হয়, তোকে ওর কথা বলেছি। যখন হলো 3 বারের বেলাতে বাবাজি বলছে, মা আরেকজন। বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। এমন ভাবে বাবা মাথায় ঘন্টা দিচ্ছে মনে হচ্ছে 4 খলিফার পিরানি চলে এসেছে। ঠিক না? মৌলবীদেরকে দেখলে পর্দা করতে ইচ্ছা করে, আর আন পাবলিকের কাছে আর পর্দা করা চলে না। কি গো ঠিক না? তো বাবাজি মুসলমান মা বোন আমার কথা খারাপ মনে নেবেন না, সঠিকভাবে আল্লাহর ইবাদত করুন, পর্দা করুন, স্বামীর সেবা করুন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা মাওলানা
মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ বলতেছেন নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না। আচ্ছা নবীকে বলবেন কেউ? এটা হাত তুলে দেখান। নবীকে আমরা বলবো? এটা হাত তুলে না গো ভাই, আমার আল্লাহ খুশি হবে। এরা লজ্জা করছে হাত তুলতে গো। হায় হায় হায়, নবীর জন্য হাত তুলে লজ্জা করলে হবে? জি, এখন যদি বলা যায় যে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি 1000 টাকা করে দিবে, কে কে লিবা হাত তুলো, ও বাবা সব হাত তুলবে। যদি পকেটও ভরা থাকে তো হাতে হাত তুলবে, কিন্তু নবীর জন্য হাত উঠে না। বলেন নবীকে কে কে মোহাব্বত করে হাত তুলেন? ইনশাআল্লাহ নবীকে আমরা মোহাব্বত করি, নবীকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। চলুন আমি জীবনের দিকে যাই না, কি বলছেন? শুনতে রাজি আছেন তো? এমন ভাবে মাথা লড়াইছে মনে হচ্ছে মনে নাই, ঠিক না বাবাজি? চলুন তো আব্দুল্লাহর বন্ধুরা আব্দুল্লাহকে কে জিজ্ঞাসা করছে, বলে আব্দুল্লাহ তোমার 24 বছর হয়ে গেল, তো বিয়ে শাদী করবে না? আব্দুল্লাহ বলছে বন্ধু আমার তো বিয়ে হয়ে গেছে। জোরে বলেন। আব্দুল্লাহর বন্ধুরা বলতে লাগলো, বলো গো আব্দুল্লাহ তোমার বিয়ে হলো, তোমার আব্বা জানলো না, তোমার ভাই জানলো না, পাড়া পড়শিরা জানলো না, আর তুমি বলতেছো আমার বিয়ে হয়ে গেছে, এটা কেমন দেখা যায়? ঠিক না? বলছে আব্দুল্লাহ তুমি কি লুকিয়ে লুকিয়ে বিবাহ করেছো নাকি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বন্ধুরা আমি লুকিয়ে বিবাহ করি নাই, সবারই বিয়ে হয়েছে জমিনে আর আমার বিয়ে হয়েছে আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ আসমানে বিয়ে হয়েছে মানে? বলছে হ্যাঁ আসমানে বিয়ে হয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো বন্ধুরা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি একদিন যখন কাবা শরীফের চাতালে আরাম করতেছিলাম আমি স্বপ্ন দেখলাম আমার সম্মুখে একজন আসলো, আসার পরে গায়ে হাত বুলিয়ে বলতেছে, গো আব্দুল্লাহ, ও গো আব্দুল্লাহ তোমার আব্বাকে বলে দিও তোমার জন্য যেন কোনো মেয়ে না খোঁজে, তোমার জন্য কেউ মেয়ে যেন না খোঁজে। এ আব্দুল্লাহ তোমার জন্য মেয়ে খোঁজা হয়ে গেছে, তোমার জন্য মেয়ে খোঁজা হয়ে গেছে, তোমার সাথে বিয়ে হয়ে গেছে আসমানে। ও গো আব্দুল্লাহ তোমার আব্বাকে জানায়া দিও তোমার জন্য যেন মহিলা না খোঁজে। যখন বাবা এ কথা বলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা তার বন্ধুদেরকে বলতেছে, বলে বন্ধুরাও আমি তখন জিজ্ঞাসা করলাম, বলে কে গো আপনি কে? তখন উনি আমাকে বলল, বলো গো আব্দুল্লাহ যিনি হলো আমি আমার বেটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে গেছিলাম। আমি এমন একজন ব্যক্তি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জ্বলন্ত আগুন থেকে বাঁচায় নিয়েছে। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, তাহলে নিশ্চয় আপনি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা দিয়ে কথা বলো তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, গো আব্দুল্লাহ তুমি তো চিনে গেছো, তুমি তো চিনে গেছো, তুমি তো চিনে গেছো। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরা এ সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি আব্দুল্লাহ
এবং হযরতে আব্দুল মুত্তালিব এবং বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি মোহাব্বত করে নিতে পারেন বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন গো ইব্রাহিম খলিলুল্লাহ আমার যে আসমানে বিয়ে হয়েছে তাইলে বলুন না আমার বিবির নামটা কি? ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে গো আব্দুল্লাহ তবে শুনে নাও তোমার বিবির নাম হলো হযরতে মা আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমিনা বলো শ্বশুর বাড়ি কোথায়? বলো সোনার মদিনা। বলো শ্বশুর আব্বার নাম? বলতেছে আব্দুল ওয়াহাব জোহরি। জোরে করুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে হে বন্ধুরা আমার আসমানে বিয়ে হয়ে গেছে গো আমার বিবির নাম হলো হযরতে আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই কথাবার্তা হলো তো আব্দুল্লাহর বন্ধুদের মনটা খুব খারাপ। কেন? যে আব্দুল মুত্তালিব বলেছিল তোমরা যদি আমার বেটাকে বিয়েতে রাজি করতে পারো 10টা করে টাকা আর সৌদি আরবে লম্বা লম্বা কিছু খেজুর তোমাদেরকে দেব। এরা মনে মনে ভাবছে বন্ধুরে বেকার আশায় হলো আর টাকা পাওয়া গেল না, চল যাই। টুক 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 করে বাবা আব্দুল্লাহর বন্ধুরা এক পা দু পা করে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে বলো গো হুজুর আপনার বেটার বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করতেছে আল্লাহ গো আমার বেটার বিয়ে হলো আমি জানলাম না, আমার বেটার বিয়ে হলো পাড়াপড়শি জানলো না, আমার বেটার বিয়ে হলো আর অন্য বেটারা জানলো না, আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায় গিয়ে বিয়ে করেছে? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এদিকে আব্দুল্লাহর বন্ধুরা বলতে জগো আব্দুল মুত্তালিব হুজুর তাইলে পরে আমরা আর থাকছি না, আমাদেরকে বিদায় দিন। বাবা দি এক পা দু পা করে আব্দুল্লাহর বন্ধুরা যাবে। আব্দুল মুত্তালিব বলতে জগো আব্দুল্লাহর বন্ধুরা তোমরা আমার কাছে এসো, আমার কাছে এসো, আমি তো তোমাদেরকে 10টা করে টাকা এবং কিছু খেজুর দিব বলেছিলাম, কিন্তু গো আব্দুল্লাহর বন্ধুরা তোমরা কি টাকা নেবে না? তখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে বলো গো আব্দুল মুত্তালিব হুজুর আপনার বেটার আমরা তো বিয়ে দিয়ে দিতে পারলাম না, কিভাবে 10টা করে টাকা নেব? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম তারা বলতেছে বলে নিতে হবে বলে কেমন করে নিব? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো গো আমার আব্দুল্লাহর বন্ধুরা তবে শুনে নাও তোমাদেরকে 10টা করে টাকা দিব বলেছিলাম, আমি তোমাদেরকে খুশি হয়ে 20টা করে টাকা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে বলো গো হুজুর আপনি তো আমাদেরকে 10টা করে টাকা দিবে বলেছিলেন, কিন্তু আমাদেরকে 20 টাকা করে দিচ্ছেন কেন? বেশি বেশি করে খেজুর দিচ্ছেন কেন? বাবা আব্দুল্লাহর বন্ধুরা যখন এই কথা বলো আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো আব্দুল্লাহর বন্ধুরা আমি একটা আজকে নতুন কথা শুনলাম, আমি খুশি হয়ে তোমাদেরকে বেশি বেশি খেজুর দিলাম, 20 টাকা করে দিলাম। আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে বলো গো হুজুর আপনি কি এমন নতুন খবর শুনেছেন? আব্দুল মুত্তালিব বলতেছে গো আব্দুল্লাহর বন্ধুরা সবারই বিয়ে হয় জমিনে, আমার বেটা আব্দুল্লাহর বিয়ে হয়েছে আসমানে, খুশি হয়ে টাকা বেশি দিলাম। জোর হবে না বাবাজি মুসলমান? যখন এই কথা বললো বাবা আব্দুল্লাহর বন্ধুরা বাড়িতে চলে গেল। এদিকে বেরাদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দু পা করে যখন বাবাজি বাড়িতে রওনা দিয়েছেন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতে চগো ছোট বেটা আব্দুল্লাহ তুমি নাকি বিবাহ করে নিয়েছো? ও বেটা তুমি কি বিবাহ করে নিয়েছো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতে চগো আব্বা জান আমার বিবাহ হয়ে গেছে, আমার বিবাহ হয়েছে
আসমানে। আব্দুল মুত্তালিব বলতেছে, বলো ওগো আব্দুল্লাহ ছোট বেটা, আচ্ছা বলো না তোমার বিবির নাম কি? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আব্বাজান আমার বিবির নাম হলো হযরতে মা আমিনা। জোরে বলেন হযরতে মা আমিনা। যখন এই কথা বলেছি বেটা, তাহলে তোমার শ্বশুরের নাম কি? বলছে আব্দুল ওয়াহাব জোহরি। আর তাইলে শ্বশুর বাড়ি কোথায়? যে সোনার মদিনা। বেটা গো, আমি এই খবরটা শুনে খুবই আনন্দ হলাম, তোমার আসমানে বিয়ে হয়েছে। কিন্তু বেটা গো, আসমানের বিয়ে জমিন বালারা মানবে না। তবে শোনো, আমি মদিনাতে যাব, তোমার বিয়ের ডেট পাকা করে তারপরে মদিনা থেকে আসবো। জোরে করুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদাস সামানি কিরাম, এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনা যাওয়ার জন্য বাবা রেডি হলো। তাই বলতেছে, কে কে যাবি চলো রে তোরা, কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা। আমি যাব মদিনা, দেখব মদিনা। কে কে যাবি চলো রে তোরা, কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা। আমি যাব মদিনা, সোনার মদিনা। খোদা তাআলা আদমকে, কালকে ঘটনা গেল শুনেছেন বাপ, খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফেরেশতারা সিজদা করিল, সিজদা করিল। আরে সব ফেরেশতা সিজদা করলো, সব ফেরেশতা সিজদা করলো, ইবলিস করলো না। আমরা যাব মদিনা, যাব মদিনা। কে কে যাবি চলো রে তোরা, কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা। আমরা যাব মদিনা, সোনার মদিনা। জোরে বলেন। বাবা যে মুসলমান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে মদিনাতে পৌঁছালেন। মদিনাতে যখন বাবা পৌঁছে গেল, কিন্তু আব্দুল মুত্তালিব একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা আগে আসবো। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা জীবন শুনছেন, মন দিবেন, অন্যদিকে মন দেবেন। ও মা খালা এক জায়গাতে বসেছেন বলেই বলছেন যে আরে বুবুর সঙ্গে বহুত দিন পর দেখা রে, এক জায়গাতে বসে একটু গল্প করেলি, বাড়ির গল্প করে। মা বাড়ির গল্প পর হবে, জীবনটা মন দিয়ে শুনেন, কোনো দিকে ধ্যান দিতে হবে না, এদিকে ধ্যান দেন। আমি কথাগুলো কি বলছি বাপ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনাতে পৌঁছে গেল। আর আব্দুল মুত্তালিবের বাবাজি তিনার নানির বাড়ি কিন্তু মদিনাতে ছিল। জোরে বলো সুবহানাল্লাহ। ছোটবেলাতে তিনি খেলাধুলা করতেন মদিনায়। যখন মদিনা পৌঁছালো তো জিজ্ঞাসা করছে, কাকে জিজ্ঞাসা করি এখানে আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি কোনটা? কাউকে ধরে ধরে পায় না, কিন্তু একজন ব্যক্তি বাবা রাস্তা দিয়ে চলে আসতেছে। মাথায় বাবাজি আছে টুপি, আর মুখে আছে দাড়ি, গায়ে আছে লম্বা জামা। আব্দুল মুত্তালিবের সামনে হাজির। তো কাকে জিজ্ঞাসা, ই নাকি করি? হাগো এটা তো মদিনা শরীফ। বলে হ্যাঁ। আচ্ছা বলুন না এই জায়গাতে আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি কোনটা জানা আছে? তো ওই ব্যক্তিটা বলছে যে কেন? বলে একটু কাজ ছিল। আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি কোনটা বলতে পারবেন? বলছে কি কাজ একটু বলুন, তাইলে পরে বলবো। আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো ভাই, তিনার নাকি একটা বেটি আছে, তার নাম হলো হযরতে আমিনা। আমার বেটার সঙ্গে বিয়ে দিতে চাই। তিনি বলছে যে হুজুর আপনি বাড়ি ঘুরে যান। বলে কেন? বাড়ি ঘুরে যাবে কেন? আপনি যার খোঁজ করতেছেন আমি হলাম সেই আব্দুল
আব্দুল ওয়াহাব জোহরি জোরে বলেন ওটা হচ্ছে আমারই বিটি, আমার বিটির বিয়ে হয়ে গেছে, আপনি বাড়ি ঘুরে যান। বলে বিয়ে হয়ে গেছে বাড়ি ঘুরে যাব, তার মানেটা কি? এত কেমন হয়ে গেল? তবে আব্দুল মুত্তালিব মনে মনে ভাবতেছে যখন বাড়ি যাব একবার জিজ্ঞাসাই করি কার সাথে বিবাহটা হয়েছে, একবার জিজ্ঞাসা করি বাড়ি যাওয়ার সময়। বলো গো আব্দুল ওয়াহাব জোহরি ভাই, আপনার বেটি আমিনার সঙ্গে কার বিবাহ হয়েছে বলুন না। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বলো গো ভাই, তবে শুনে নাও আমার বিটির সাথে বিবাহ হয়েছে আসমানে, তিনার নাম হলো হযরতে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল মুত্তালিব বাবা মনটা একটু খুশি হলো, কিন্তু আব্দুল ওয়াহাব জোহরি জানে না ইনি হলো আব্দুল মুত্তালিব, ইনি কিন্তু জানে না বাবা। কিন্তু বাবা আবার জিজ্ঞাসা করে ও আব্দুল ওয়াহাব জোহরি ভাই, ছেলের নাম হলো আব্দুল্লাহ, আচ্ছা কিভাবে বিয়েটা হয়েছে একটু ঘটনাটা আমাকে শোনান। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে ভাই গো, আমি একদিন আমার ঘরে চাতালে আরাম করতেছিলাম, স্বপ্ন যোগে একজন নবী আসলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আসার পরে আমার গায়ে হাত বুলায়া বলতেছে গো আব্দুল ওয়াহাব জোহরি, আপনার বেটি আমিনার জন্য কোনো জামাই খুঁজতে হবে না, কোনো পাত্র খুঁজতে হবে না। ও আব্দুল ওয়াহাব জোহরি, তবে শোনো গো শোনো, তোমার বেটির জন্য জামাই হয়ে গেছে, তিনার নাম হলো আব্দুল্লাহ। আমি তাকে জিজ্ঞাসা করলাম বলো গো ইব্রাহিম খলিলুল্লাহ, তাইলে আপনি বলুন আপনি বলুন, তাইলে পরে আমি যে আপনাকে এই কথাটা বললাম, আচ্ছা আপনার বিশ্বাস হয়েছে কি হয়নি? আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছে যে আমার বেটার ঘটনা আর এই ঘটনা তো একবারে হুবহু মিলে যাচ্ছে। তখন আবার বলতেছে গো আব্দুল ওয়াহাব জোহরি, আমার একটু বলো ঘটনাটা ভালোভাবে খুলে বলো, তার ছেলেটার বাবার নাম কি? তখন বলতে লাগলো, বলে তিনার আব্বার নাম হলো হযরতে আব্দুল মুত্তালিব, তিনি হলো কাবা শরীফের মুতাওয়াল্লি। হযরতে আব্দুল মুত্তালিবের দিল খুশ হয়ে গেছে, আনন্দতে বাবা আপনার হাসি ফুটতে লেগেছে। হে আব্দুল ওয়াহাব জোহরি, তবে শোনো গো শোনো, তার বাড়ি কোথায় বলো? মক্কাতে। তখন বেরাদার আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বলো গো এরকম ভাবে আমার বিটির বিবাহ হয়েছে, তাই আপনাকে বললাম আমার বিটির বিবাহ হয়ে গেছে আর আমি কারোর সাথে বিবাহ দিতে চাই না। আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো আব্দুল ওয়াহাব জোহরি ভাই, তবে শুনে নাও আমি তো সেই আব্দুল মুত্তালিব, কাবা শরীফের মুতাওয়াল্লি। জোরে বলুন সুবহানাল্লাহ। যা আপনার নাম আব্দুল মুত্তালিব? হ্যাঁ। এই ঘটনা শোনার পরে আপনার সঙ্গে এসেছে বিয়ের ডেট ফাইনাল করার জন্য। কি ফাইনাল করার জন্য? বিয়ের ডেট। আব্দুল মুত্তালিব বলছে ভাই এক কাজ করেন, আসমানে তো বেটা বেটির বিয়ে হয়েছে, তো আসমানের বিয়ে তো আর জমিন বালারা মানবে না? মানবে গো? মানবে না। তাহলে বেরাদার আব্দুল মুত্তালিব বলতেছে বলো আব্দুল ওয়াহাব জোহরি ভাই একটা বিবাহের দিন তারিখ ঠিক করুন, আর ওই দিনেতে আপনার বিটির সঙ্গে আমার ছোট বেটা আব্দুল্লাহর বিয়ের দিন তারিখে বিবাহ দেব। তখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আপনার কিতাবের মধ্যে বাবাজি পাওয়া যায় জিলহজ মাসের 9 তারিখে বাবাজির দিনটা ছিল সোমবার। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কিছু দল বাড়িয়েছে, এরা বলছে তারিখ করে তারিখ বেঁধে কোনো কাজ করা যাবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমরা যখন কোনো মানুষ মারা যায় 40 দিনে বাবা আমরা 40 করি কি করি না? বুঝছে এটা করে বেদাত, বুঝছে তারিখ বেঁধে কোনো কাজ করা যাবে না। আমি ওই ভাইকে বলবো ভাই তোমার আব্বা আমার বিয়ে হয়েছে তারিখ বেঁধে না, বিনা তারিখে। দেখি গো এরা বলছে তারিখ বেঁধে কোনো ডেট করা যাবে না। ওয়াহাবি বলছে দেবন্দিলা মাযাবি, এরা বলছে তারিখ বাঁধা যাবে না। কিন্তু ওই ভাইদেরকে বলো ভাই তোমার মাথাতে গোল ঢুকানো আছে, তাইলে তোমার আব্বা মায়ের বিয়েতে কেন ডেট করেছিল বলো। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, ইসলামানিকেরাও, এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাবাজি জঙ্গল শিকার, আর এদিকে বাবা তিনার আব্বা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আব্দুল ওয়াহাব জোহরি বাবাজি দুজনায় বিবাহের ডেট ফাইনাল করলো। জিলহজ মাসের 9 তারিখ, দিন ছিল বাবা সোমবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসবে তাও বাবা সোমবার, নবীজির আব্বা আমার বিয়ে হয়েছে তাও সোমবার, নবী আমার পৃথিবী থেকে পর্দার আড়াল হয়েছে তাও বাবা সোমবার। বাবা যে সোনা মানিক যখন বিয়ের দিন তারিখ ঠিক হলো, জিলহজ মাসের 9 তারিখ, দিন হলো সোমবার। ডেট ফাইনাল হয়ে গেল, বানিতে গেল আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা যেদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ও বেটা আব্দুল্লাহ তবে শোনো গো শোনো, বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে, জিলহজ মাসের 9 তারিখে সোমবারের দিন। বাবা একদিন দুদিন তিন দিন করতে করতে যখন আপনার কালকে বিয়ে যাবে করতে, বাবা তার আগের রাতে দিন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা দিয়ে আপনার গোসল করায়া দিতেছে, বেরাদার ভালো করে আপনার তেল মাখায়া দিতেছে। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ গো আমরা আব্দুল্লাহকে গোসল করাতে চাই। ওগো আল্লাহ আল্লাহ এই কারোর জন্য গোসল করাতে চাই, আমার নবীজির আব্বা জানের বিবাহ। আমরা যাই, আল্লাহ বলে ঠিক আছে যাও, তোমাদের ছুটি। ছুটি হয়ে গেল, সারা রাত বাবাজি আপনার আল্লাহ আল্লাহ করে বাবা ইবাদত করতেছে। আব্দুল মুত্তালিব বলছে, আল্লাহ গো আমার ছোট বেটা আব্দুল্লাহর প্রায় 24 বছর হয়ে গেছে, আল্লাহ কালকে সোমবার, আজকে রবিবার, কালকে সোমবার, এইরকম বাবা যে আপনার 3 তারিখ বাবা, কিন্তু কাল সকালবেলা বিয়ে নিয়ে যাও। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করতে চান, আল্লাহ গো আমার ছোট বেটা আব্দুল্লাহ সেরকম কিছু কাজ বাজ কিছুই করে না, নিজের পায়ে দাঁড়ায় না, কিন্তু 24 বছর হয়ে গেল, এখন বিবাহ 3 তারিখ ঠিক করে দিতে হবে, এখন বিবাহটা পড়ায় দিতে হবে। আল্লাহ আপনার কাছে হাত তুলে দোয়া করি, আল্লাহ আমার ছোট বেটা আব্দুল্লাহর যেন কোনো চিন্তা যেন না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকের ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা, সকাল যখন বাবা হয়ে গেল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা টুক 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 করে বাবা মদিনাতে নিয়ে গেলেন। মদিনাতে নিয়ে যাওয়ার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বাবাজি বিবাহ পড়ায়া দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জিলহজ মাসের 9 তারিখ সোমবারের দিন নবীজির আব্বা মায়ের বিবাহ কমপ্লিট হলো রে বাবা। এদিকে বেরাদার হযরতে মা আমিনাকে নিয়ে যাবে আপনার মক্কাতে, মদিনা থেকে মক্কাতে নিয়ে যাবে, পালকির উপরে বসিয়েছে বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম। হযরতে মা আমিনার পালকি 4 জনাতে তুলতে যাবে। এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, চলো গো আমার ছোট বৌমা আমিনাকে পালকিতে বয়ে বয়ে নিয়ে চলো মদিনায়। যেমনই পালকি তুলতে যাবে, এদিকে আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, বলো গো আমার বিহাই আব্দুল মুত্তালিব, তবে শুনুন গো আমার বিটি আমিনার, আমার বিটি আমিনার এমন 4 জনা পালকি ধরবে, জীবন কোনো তাদের গুনাহ নাই, তারাই আমার বিটির পালকি ধরতে পাবে। আব্দুল মুত্তালিব চাল্লা কই এই বছর মনে হয় বউ গেল না। আব্দুল মুত্তালিব মনে হচ্ছে এই বছর আর বউ মনে যাবে না। এরকম ব্যক্তি পাবো কোথায়? এমন কোন মানুষ আছে যে গুনাহ করি না আমরা? কি গো কেউ বলতে পারবে যে আমি জীবনে কোনো গুনাহ করিনি? কেউ আছে? কোন ব্যক্তি আছেন? রাত হলে গুনাহ, দিন হলে গুনাহ, রাস্তায় চলতে গুনাহ, মোবাইলে কথা বলি তাও গুনাহ, গুনার উপর গুনাহ করতে থাকি। তাইলে বলুন হযরত আব্দুল ওয়াহাব জোহরি বলতে চায়, আব্দুল মুত্তালিব আমার বেটি আমিনার পালকি ওই 4 জনাতে ধরবে, জীবন কোনো তাদের গুনাহ নাই। আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করে, হায় রে হায়, এই বছর বউ বোধহয় আর মদিনায় যাব, মক্কায় যাবে না। এইরকম মানুষ কোথায় ধরে পাবো?
আল্লাহ বলতেছেন, এই ইসরাফিল, মিকাইল, ইসরাইল, জিবরিল আমিন, তোমরা মানুষ রূপ ধারণ করে যাও আর হযরতে মা আমিনার পালকি নিয়ে গিয়ে মক্কাতে পৌঁছে দাও। জোরে বলো নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, পীর কা দামান, ওলি কা দামান। জোরে বলেন সুবহানাল্লাহ। চারজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে চলে আসে। হঠাৎ করে বলছে, আমরাই হলো চারজন ব্যক্তি, আমাদের জীবনে কোনো গুনাহ নাই। আরে কোথায় বাড়ি? বাড়িগুলো কিন্তু বলছে না। এদিকে বেরাদার আব্দুল ওয়াহাব জরি বলতেছে, বাড়ি কোথায়? গুনাহ নাই, কি করে আমরা বুঝবো? কিন্তু বেরাদার এ সোনা মানিকেরও চার ফেরেশতাতে বলতেছে, বলো আব্দুল ওয়াহাব জহরি, তবে শুনেন, আমরা দুনিয়ার কোনো মানুষ নয়, আমরা হলাম আসমানি চার ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বেরাদার মামিনার পালকিটা বাবা চারজন ফেরেশতাতে নিয়েছে, এদিকে বাবা হুর ফেরেশতা। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, বলে আল্লাহ, আমরা নবীজির বাপ মায়ের বিবাহতে আমরা যেতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ হুর ফেরেশতা, তবে শোনো, তোমরা নবীর বাপ মায়ের বিবাহতে যেতে চাও, কেন যাবা? তারা হুর ফেরেশতারা বলছে, বলো আল্লাহ, আমরা নবীজির বাপ মা বিবাহতে এই জন্য যাব, আমরা জান্নাতের গোলাপ ফুলের পাপড়ি ছিটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। গেলেমান ফেরেশতা, হুর ফেরেশতা হলো আলাদা, গেলেমান ফেরেশতা হলো আলাদা। হুর ফেরেশতা কাকে বলে? এই দেখেন, এইটা দেখছেন, এই পানি দেখবেন, কাচের গ্লাসে যদি আপনার পানি রাখা যায়, এই পার ওই পার দেখা যায় না? হ্যাঁ, তো হুররা এইরকম, এত সুন্দর তাদের চেহারা। হুর ফেরেশতা বাবাজি, গেলেমান ফেরেশতা হচ্ছে আলাদা। আল্লাহ বলে, ঠিক আছে, যাও, তোমাদের ছুটি। জোরে বলে, যাও ছুটি। এদিকে বেরাদার গেলেমান ফেরেশতারা বলছে, আল্লাহ গো, আমরা নবীজির আব্বা মায়ের বিবাহতে যেতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গেলেমান ফেরেশতা, বলো তোমরা কেন বিবাহতে যেতে চাও, বলো। তখন গেলেমান ফেরেশতা বলছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমরা বিবাহতে যাব হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালকির উপরে হাউজে কাউসারের পানি ছিটাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, অগণিত ফেরেশতা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, বলে আল্লাহ, আমরাও যেতে চাই। আল্লাহ গো, আমরাও যেতে চাই। আল্লাহ বলতেছে, ওগো ফেরেশতারা, তোমরা কি করতে যাবা, বলো। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরা, সমস্ত ফেরেশতারা বলতেছে, বলে আল্লাহ, আপনার জান্নাতে একটা জিনিস নাই, আমরা সেই জিনিসটা এনে আপনার জান্নাতে রাখবো। আল্লাহ গো, আপনার জান্নাতে কিন্তু একটা জিনিস নাই। আল্লাহ বলছে, জান্নাতে এমন কোন জিনিস না যে বাকি রাখি না। এরা কি বলছে, কি জিনিসটা নাই? এ ফেরেশতা, আমার জান্নাতে কি নাই বল। বলে আল্লাহ গো, আপনার জান্নাতে সবকিছু আছে গো আল্লাহ, তবে একটা জিনিস নাই। আপনারা কি শুনতে চান? কি গো, শুনতে চান? আল্লাহ বলছে, ফেরেশতা, আমার জান্নাতে কি নাই বল। ফেরেশতারা বলছে, গো আল্লাহ, আপনার জান্নাতে হযরতে মা আমিনার পায়ের ধুলা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে বলছে, ফেরেশতা, যাও, হযরতে মা আমিনার পায়ের তলার ধুলা আমার জান্নাতে নিয়ে হাজির করো। জোরে বলুন সুবহানাল্লাহ। অগণিত ফেরেশতারা বাবা আমার নবীজির আব্বা মায়ের বিবাহতে বাবা দিয়ে এসেছিল। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাম, চারজন ফেরেশতা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি কি করলেন? বাবাজি আপনার মা আমিনাকে টুক টুক করে বাবা মক্কাতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার
তারপরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে চারজন ফেরেশতা যারা আমিনার পালকি ধরে নিয়ে আসলো আব্দুল মুত্তালিব বলতেছে গো তোমাদের বাড়ি কোথায় বাড়ি কোথায় তখন বললে আমাদের বাড়ি নাই আমরা হলাম আসমানি চার ফেরেশতা আসমানি চারজন ফেরেশতা জোরে বলেন সুবহানাল্লাহ যখন বাবা এই কথা বলার পর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কাতে নিয়ে আসলেন জোরে বলেন সুবহানাল্লাহ একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তোরা দেখে যাও আমিনা মায়ের ঘরে তোরা দেখে যাও আমিনা মায়ের ঘরে এলো আল্লাহর হাবিব বারো রবিউলে এলো আল্লাহর হাবিব বারো রবিউলে তোরা দেখে যা আমিনা মায়ের ঘরে তোরা দেখে যা আমিনা মায়ের ঘরে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি যখন বিয়ে শাদী হয়ে গেল মা আমিনাকে মক্কাতে নিয়ে আসলেন নিয়ে আসার পরে বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম এদিকে কিন্তু বেরাদার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আমিনাকে বাড়িতে রেখে দিয়ে বনে শিকার করতে চলে গেছে হাজার হলো স্বামী মা আমিনাকে ঘরের ভিতরে রেখে দিয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বনে শিকার করতে চলে গেছেন কিন্তু বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় যেই দিন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয়ে হয়েছিল বাবা এক নয় দু নয় 260টা নারী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ না করতে পেয়ে 260 জন নারীরা মারা গেছিল এটা জোরে বলবেন না কেন নবীজির মা হওয়ার জন্য কিন্তু আল্লাহ বলতে যে এ দুনিয়ার মহিলারা নবীজির মা হবে যিনি তিনি হবে হযরতে মা আমিনা জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কেরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে যখন বনে শিকার করতে গেছে বনে যখন শিকার করতে বাবা একজন মহিলা বাবা আব্দুল্লাহ করে চিৎকার করতেছে বাবা যে আব্দুল্লাহ কিন্তু বাবা আপনার জঙ্গলে বাবা এদিকে ডানে বামে দিকে তাকায় মহিলাকে বাবা দেখতে পাওয়া যায় না ওই মহিলাটা বলতেছে বলো আব্দুল্লাহ আসমানের চাঁদকে উপরে দেখা যায় নিচে নয় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন উপর দিকে তাকিয়েছেন উপর দিকে তাকার পর দেখতেছে একজন মহিলা ওই মহিলাটার নাম হলো ফাতিমা ওই মহিলাটার নাম ফাতিমা কোন কিতাবে লেখা মারিয়ম বাবাজি সোনা মানিকেরা আব্দুল্লাহ এদিকে শোনো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন টক 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 করে আসার পর বলছে কি হলো কি ব্যাপার আমাকে ডাকতেছেন ওই মহিলাটা ফাতিমা নামের মহিলাটা বলছে আব্দুল্লাহ তোমাকে বিবাহ করার জন্য আমি মুলকে শাম থেকে চলে এসেছি ওগো আব্দুল্লাহ তোমাকে বিবাহ করতে হবে বিবাহ করতে হবে আচ্ছা হায় হায় কি হলো আমি তো বিয়ে করে আসলাম এখন এই মহিলা বলছে আমাকে বিয়ে করতে হবে তো কি করা যায় মহিলাটা বলছে আব্দুল্লাহ তুমি যদি বিয়ে না করো আমি তোমার জন্য জীবন দিয়ে দেব কেন বলুন না নবীজির মা হওয়ার কারণে ঠিক না বাবাজি মুসলমান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি বলো গো আল্লাহ কি করা যায় তখন বলতেছে ওগো ফাতিমা তবে শুনে নাও আমি বিবাহ করব তোমাকে আমি এখন বাড়িতে যাই আমার আব্বাকে জিজ্ঞাসা করব আমার আব্বা যদি আমাকে
আমাকে দ্বিতীয় বিবাহ করার অর্ডার দেয় আমি বিবাহ করব, আর যদি না অর্ডার দেয় তাইলে আমি বিবাহ করতে পারবো না। ফাতিমা নামের মেয়েটা বলতেছে, বলে ঠিক আছে যান যান আপনি যান, কালকে কিন্তু আপনাকে আমি বিবাহ করব। বিরাদর ইসলাম মাদার সামানিকরাও, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে যখন আপনার চলতে লাগলো, চলতে চলতে বাড়িতে পৌঁছে গেল। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা ঘরের ভিতরে আপনার আরাম করতেছে, স্বামীর অপেক্ষা বাবা বসে আছেছে। বিরাদর ইসলাম মাদার সামানিকরাও, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা হযরতে মা আমিনার ঘরের ভিতরে প্রবেশ করেছে রে বাবা, বেরাদার আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবা যে হযরতে মা আমিনার কপালে একটা চুমা দিয়েছে। বাবা যে নূরে মুহাম্মাদি হযরতে মা আমিনার গর্ভে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, যখন নূরে মুহাম্মাদি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন বাবা চলে এসেছে, সকাল যখন হলো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আবার টুক 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 করে জঙ্গলে শিকার করতে গেছে। ওই মহিলা ফাতিমা নামের মহিলাটা বাবা যে আব্দুল্লাহর অপেক্ষায় জানো বাবা দাঁড়িয়ে আছে, দেখতেছে আব্দুল্লাহ আসতেছে। যখন বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি যখন আপনার ফাতিমা নামের মেয়েটার কাছে যখন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার বলছে, ফাতিমা নামের মহিলা তবে শোনো গো, আমি তোমাকে বিবাহ করতে চাই, আমি বিবাহ করতে চাই। কিন্তু ফাতিমা নামের মহিলাটা বলছে যে আমি বিয়ে করব না। আচ্ছা জবার কালকে বলে বিয়ে করবে, আজ বলছে করব না, ব্যাপারটাকে বলো গো আব্দুল্লাহ তুমি সত্যি করে বলো তুমি বিয়ে করেছো না করনি? বলে কেন, কি হয়েছে? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তুমি বুঝলে কেমন করে? ফাতিমা নামের মেয়েটা বলতেছে, বলো গো আব্দুল্লাহ কালকে তোমার কপালে নূরে মুহাম্মাদিটা ছিল, আজকে কিন্তু দেখছি সকাল বেলাতে নূরে মুহাম্মাদি নাই, নিশ্চয় তুমি বিবাহ করে নিয়েছো, নাইলে পারে নূরে মুহাম্মাদি গেল কোথায়? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো তবে শুনে নাও, শুনে নাও, আমি তো বিবাহ করে নিয়েছি, আমার বিবির নাম হলো হযরতে মা আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মাদার সামানিকরাম, এই রকম ভাবে বাবা আপনারা এখন দুই নয়, ওই ফাতিমা নামের মেয়েটা বলেছিল, বলো গো আব্দুল্লাহ তোমাকে যখন বিয়ে করতে পারলাম না, আর জীবন কোনদিন অন্য ছেলেকে বিয়ে করব না। সেটা বলেন না সুবহানাল্লাহ। নবীর মা হওয়ার কত জনের আশা ছিল, কিন্তু জেসে কি পাবে, তোহারা পাবে না, সকিনা পাবে না, জরিনা পাবে না, মরিনা পাবে না, কেউ পাবে না। পাবে কে? কে পাবে? হযরতে মা আমিনা। বেরাদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে স্বামী স্ত্রীর মধ্যে খুবই মহব্বত ভালোবাসা, এত মহব্বত এত ভালোবাসা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতটাকে নিয়ে বলছে, আমিনা, ও বিবি আমিনা, তবে শোনো গো শোনো, আমি তো তোমাকে বিয়ে করেছি তিনটা কথাতে, কিন্তু বিবি আমিনা তোমাকে তিনটা কথা বলবো, মানতে কি রাজি আছো? বলে কি কথা? ও বিবি আমিনা, বিবি আমিনা, এক নাম্বার হলো আমার অর্ডার ছাড়া ঘর থেকে এক পাও বাড়াবে না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী আপনি কি বলবেন, আমি আগে থেকে ঘর থেকে বাড়াই না। এটা আমার আব্বা শিক্ষা দিয়েছে।
তারপর বলছে বলো গো আমিনা, দ্বিতীয় নম্বর কথা হলো আমার বাড়িতে যেটা খাবার হবে সেটা খেয়ে থাকবো। আর 3 নম্বর হলো আমি তোমাকে যেটাই পড়াবো সেটাই পড়ে থাকবো। কিন্তু বাবা অনেকে মহিলাকে দেখা যায় কোন স্বামী যদি একটা কাপড় বছরে কিনে না দিতে পারে তখন মহিলাটা স্বামীকে দুঃখ দিয়ে বলে তোমার মতো স্বামীকে বিয়ে করে এটা ভুল হয়েছে। বছরে যদি একটা কাপড় না দিতে পারো তাহলে তুমি কেমন স্বামী হয়েছে বলো? বলে না? হ্যাঁ, অনেক মা বলে, মা দেখি বলে মা একটা স্বামীর কাছে কথা অবশ্যই কথাটা বলবেন না। অনেক মহিলারা বলে থাকে, অনেক মহিলা বলে না ঝগড়া করতে 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 ও তোমার আমার মতন মেয়ে বলে তোমাকে বিয়ে করেছে, তাহলে অন্য মেয়ে জীবন তোমাকে বিয়ে করতে হবে না। এই কথাটা বললে পরে আমার আল্লাহ নারাজ হয়। মা বোন খবরদার এই কথা বলবেন না জীবনে। বলে না গো, বলে তোমার মতো ছেলেকে আমি বলে বিয়ে করেছি, অন্য মেয়ে হলে পরে আপনাকে বিয়ে করতো না। এই কথাটা বলে না? কিন্তু মা গো এই কথা জীবনে বলবেন না, আমার আল্লাহ নারাজ হয়। আর আল্লাহ যখন নারাজ হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে ভাগ হয়ে যায়। তাই মা জীবনে কথা বলবেন না। আরে স্বামী, মহিলাদের যার স্বামী আছে তার সব আছে, স্বামী নাই সম্মানও নাই। কি গো, তবে কিছু কিছু যুবকদের দোষ আছে, শুধু মহিলার দোষ দিলে হবে না। কি বলছেন? হ্যাঁ, কিছু কিছু মহিলা ছেলেদের দোষ আছে। স্বামী যদি এখন এখানে ওখানে টাকা পটিয়ে বেড়াচ্ছে আর ওই ঈদের বাজার যখন হবে টাকা না কেউ, কিন্তু এদিকে বাবা যে ওই হাবড়ি জাবড়ি করে টাকাটা ঘুরিয়ে দিল। কিন্তু ভাই একটা কি জানেন, মহিলারা টাকা পয়সা চায় না, শুধু চায় স্বামীর কি গো, স্বামীর কি চাই? এটা কথা বলেন না, স্বামীর ভালোবাসা চাই, ঠিক না? স্বামীর ভালোবাসা পেলে পরে ওই বিবিকে যদি বলে বিবি রে এবার তোকে শাড়ি কাপড় দিতে পারলাম না, আচ্ছা বিবিকে ঝগড়া করবে। আর তুমি এদিকে করছো লাখ লাখ টাকা ফুরিয়ে দিচ্ছে এখানে সেখানে, আর ঈদের বাজার সময় টাকা নাই, এই নাই ওই নাই করে বিবিকে বাহানা দিয়ে বিবির মনে একটা রাখ দিল। প্রত্যেকটা মহিলাদের আশাতে প্রত্যেক বছরে এখান থেকে শাড়ি কিনবো, কেনার পরে একটু বাপের বাড়ি মায়ের বাড়ি যাবো, প্রত্যেকটা মহিলাদের শখ। আর বুঝতে পারছেন মহিলাদের শখ কি? বেশি সাজা গোজা। দেখবেন 3টা জিনিসকে বেশি সাজাবেন, বাড়ি গাড়ি নারী, এই 3টা জিনিসকে যত সাজাবেন তত আপনাকে দেখতে ভালো লাগবে। কিন্তু মা একটা কথা বলবো, স্বামীর জন্য সাজেন, কোন পর পুরুষের জন্য সাজলে হবে না। বুঝতে পারছেন ভাই? এখনকার মহিলারা দেখা যাচ্ছে স্বামীকে বাদ দিয়ে কিন্তু অন্য ছেলের বাবা সাজগোজে পাগল হয়ে আছে। আমার নবীজি বলতেছে যেই মহিলা স্বামীর জন্য সাজগোজ করতে করতে যে টাইমটা অতিবাহিত হয়, আমার নবীজি বলেছে ওই টাইমটা নফল ইবাদতের নেকি পাওয়া যায়। আমার মা বোনেরা জানে না, শুধু এই পাড়ার সাত্তার বেটাকে বাবা দেখাতে চায়, ওই পাড়ার ঝলটু বল্টুকে দেখাতে চায়, ওই পাড়ার মন্টুকে দেখাতে চায়। না মানাও, স্বামীর জন্য সাজেন, স্বামীর সঙ্গে মোহব্বত করেন, দেখবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা কানা শুনেছেন, মা রাতের বেলায় মা জননীরা যখন রাস্তাঘাটে চলবেন পর্দা করে চলবেন, গোমাও নিজের শরীরটাকে ঢেকে চলবেন। আমার নবী বলতেছেন যেই মহিলাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে, কোন মহিলা যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুনে পুড়ানো হবে। ও মা কালা, হয়তো আপনাদেরকে শুনতে খারাপ লাগবে মা, ও মা জননী, আল্লাহর পবিত্র কোরআন বলতেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। জোরে বলেন। এখনকার মহিলারা বাবা স্বামীর সামনে সাজদাকে ভালো লাগে না। যখন দেখবেন যে বসন্ত করে খানার বাড়ি অমনি বাবা যে একবার সাজগুজ করিয়ে বাবা চলছিল, আছে না নাই? মায়েদেরকে বলে মা খানা খেতে যান, নিজের শরীরকে ঢেকে যান, কোন ছেলেরা যেন আপনার শরীরের প্রতি নজর না দিতে পারে। আজ মহিলারা এই খারাপ খারাপ ড্রেস কেনার কারণের জন্য
আজ দুনিয়াটা বাবাজি খারাপের পথে যাচ্ছে। প্রত্যেকটা মহিলা যদি পর্দা করে চলতো, কোন যুবক ছেলেরা বাবাজি খারাপ নজর তাকাতে পারতো? এখনকার আমার কিছু মা বোনেরা আছে বোরকা পরে, আমি বোরকা পরতে মানা করছি না, মা বোনেরা কিছু আছে মাদার যদি আপনার ইঞ্চি হয় 32, বোরকা পরলে বোঝা যায় 32, তাহলে তোমার বোরকা পরে কি লাভ হলো? কি গো, আমার কথা কি কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, বোরকা যেই মহিলার পরতো ঝোলা ঝোলা বোরকা পিনো, টাইট বোরকা পিনিও না। টাইট বোরকা যখন পরবে ছেলেরা আরো খারাপ নজরের দিকে তাকাবে। ও মা জননী, আপনি ভালোর জন্য পিনলেন, কিন্তু যখন টাইট বোরকা পিনে নেবেন তখন ছেলেরা আরো আপনার দিকে খারাপ নজর দিবে। ও মা জননী, বোরকা পিনতে আমি মানা করতেছি না, বোরকা পরেন, সঠিক আপনার পর্দাটা করেন। পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো করো, পর্দা যদি করতে হয় হযরতে রাবিয়া বসরির মতো করো, পর্দা যদি করতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করো, পর্দা যদি করতে হয় হযরতে মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করো। মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি শোনা মানে আসুন, বোরখা পিনেন কার মতন বোরখা করতে হবে, পর্দা করতে হবে হযরতে কার মতন গো? মা ফাতেমার মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমার মতো যে মহিলারা বোরখা পিনে যাবে বাবাজি মরবে, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তাদেরকে জান্নাতে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা জননী, প্রত্যেকটা মহিলাদের সরদার জান্নাতে রানী হলো মা ফাতেমা। আর মা ফাতেমার মতো যদি নারী হয়ে চলতে পারেন মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন।